প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা। এই সপ্তাহের সেই সকল ছোটখাটো ঘটনা জেনে নেওয়া যাক। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত করার 25টি অভিযোগ নিয়ে মেটা প্ল্যাটফর্মস, অ্যালফাবেট, টিকটক ও স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে মামলা চলছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ইউএস ডিস্ট্রিক্ট জজ ইভান গোঞ্জালেস রোজার্স গত 7 নভেম্বর বৃহস্পতিবার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এসব অভিযোগের দায় ব্যক্তি মার্ক জুকারবার্গের নয়। বাদীরা মেটার বিলিয়নিয়ার সহপ্রতিষ্ঠাতাকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারের গুরুতর মানসিক স্বাস্থ্য ঝুঁকি শিশুদের থেকে গোপন করার প্রচেষ্টার পেছনে পথনির্দেশক আত্মা বলে অভিহিত করে বলেছেন যে তিনি ঝুঁকি সম্পর্কে বারবার অভ্যন্তরীণ সতর্কতা উপেক্ষা করেছেন। পর্যাপ্ত প্রমাণের অভাব এবং কর্পোরেট কার্যকলাপে একক ব্যক্তির প্রভাব অপর্যাপ্ত হওয়ায় বাদীদের দাবি পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছেন বিচারক। এর প্রেক্ষিতে বাদীরা জানিয়েছেন, বিগ টেকগুলো কিভাবে জেনে শুনে শিশুদের সুরক্ষার উপর লাভকে অগ্রাধিকার দিয়েছে সে সম্পর্কে সত্য উদ্ঘাটনের জন্য তারা প্রমাণ সংগ্রহ করা চালিয়ে যাবে। গত শুক্রবার 8 নভেম্বর সনি জানিয়েছে তাদের পরিচালন মুনাফা বেড়েছে 73%। মূলত গেমস, সফটওয়্যার এবং নেটওয়ার্ক সিস্টেমের ঊর্ধ্বমুখী বিক্রয় তাদের এই মুনাফা এনে দিয়েছে। এই মুনাফা তাদের টিভি প্রোগ্রাম ব্যবসায়ের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করেছে। বছরের দ্বিতীয়ার্ধে ইমেজ সেন্সরের বিক্রয়ে সনির মুনাফা গত বছরের 263 বিলিয়ন ইয়েন থেকে এবছর 455.1 বিলিয়ন ইয়েনে উন্নীত করেছে। এর মাধ্যমে সনি অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ আয় করছে, যার ফলে সনি গ্রুপের আনুমানিক বার্ষিক আয় সংশোধিত হয়ে 12.71 ট্রিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে একটি পোস্টে জানিয়েছেন তিনি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ার বিক্রি করতে চান না। পাশাপাশি তিনি এও জানিয়েছেন তার মিডিয়া প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির পুরো ব্যাপারটি গুজব। এই পোস্টের পরপরই প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য 15.2% বেড়ে দিন শেষে $31.51 দাঁড়ায়। যদিও প্রেসিডেন্ট হিসেবে জয় পাওয়ার ঠিক আগেই শেয়ার মূল্য কমে গিয়েছিল, আর নির্বাচনের পরদিন মঙ্গলবার শেয়ারের মূল্য বাড়ে 5.9%। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় $115 মিলিয়ন মূল্যের শেয়ারের মালিক এবং ট্রাম্প মিডিয়াতে প্রায় 53% শেয়ার রয়েছে। শুক্রবারের শেয়ারের মূল্য অনুযায়ী তার কোম্পানির অংশের মূল্য ছিল প্রায় $3.7 বিলিয়ন, যখন এর মোট বাজার মূলধন ছিল প্রায় $7 বিলিয়ন। গত 11 নভেম্বর সোমবার রোমান ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক ও প্রশাসনিক কেন্দ্র এবং পপের বাসস্থান ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার জন্য এআই উন্মোচন করা হয়েছে। এর মাধ্যমে রেনেসাঁ যুগের স্থাপত্যের ভার্চুয়াল অ্যাক্সেস পাওয়া যাবে, যা দর্শনার্থীদের ভ্রমণ ও পরিদর্শন অভিজ্ঞতা আরও উন্নত করবে। 2025 সাল ক্যাথলিক চার্চের পবিত্র বছর, যা প্রতি শতাব্দীতে 4 বার আসে, আর এই পবিত্র আয়োজনকে কেন্দ্র করেই নতুন এই পরিষেবা চালু করা হয়েছে। মাইক্রোসফট ও আইনকম মিলে ড্রোন, লেজার ও ক্যামেরা ব্যবহার করে ব্যাসিলিকা স্ক্যান করে সেন্ট পিটারের একটি 3D মডেল তৈরি করে এবং দুটি এআই শোতে রূপান্তর করে। ব্যাসিলিকাতে প্রতিদিন 40 থেকে 50 হাজার পর্যটক আসেন।